নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজও কিন্তু আমি কোনো রেসিপি শেয়ার করতে আসিনি বন্ধুরা। আজ এসছি আমার কোচিং সেন্টারে যে সরস্বতী পুজো হয়েছিল, সেই সরস্বতী পুজোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আর আজ করব মা সরস্বতীর বিসর্জনের কিছু মুহূর্ত। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখে নাও মা সরস্বতীর বিদায় বেলায় আমরা কি করেছিলাম। তার আগে দেখে নাও বন্ধুরা, সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা আমাদের যে গোটা ষষ্ঠী ছিল, সেই গোটা ষষ্ঠীতে আমি কি রান্না করেছিলাম তোমরা দেখে নাও। করেছিলাম পায়েস আর ডাল চচ্চড়ি একই সঙ্গে বসিয়েছি। দেখো, পায়েসটা করেছি আমি বাতাসা দিয়ে, কারণ এই সময় গরম পড়ে যাচ্ছে, তাই ভালো গুড় পাবো না বলে পুরো পায়েসটাই করেছি আমি বাতাসা দিয়ে। বাতাসা দিয়ে করলেও কিন্তু খুব ভালো হয় বন্ধুরা, তোমরা কিন্তু করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর একদিকে বসিয়েছি ডাল চচ্চড়ি। এই ডাল চচ্চড়িটা আমাদের খেসার ডাল দিয়ে হয়। তোমাদের যাদের গোটা ষষ্ঠী আছে তারা কি ডাল দিয়ে এই ডাল চচ্চড়িটা করো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আবার বসিয়েছি একদিকে বাঁধাকপি আর একদিকে কুলের চাটনি। দেখো বন্ধুরা, এই গোটা ষষ্ঠীর দিনে আমাদের কিন্তু কুলের চাটনি অবশ্যই করতে হয়। আর এই কুলের চাটনি করতে হয় টমেটো দিয়ে। কেউ কেউ আবার শুধু কুল দিয়ে করে, তবে আমি বলবো টমেটো দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো হয়। দেখো বন্ধুরা, আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। করেছি ভাত করে আমি জল ঢেলে দিয়েছি, কারণ গোটা ষষ্ঠীর দিনে আমাদের কিন্তু ঠান্ডা খেতে হয়, আমরা কিন্তু গরম ভাত খাবো না। কি করেছি দেখে নাও বন্ধুরা। করেছি পালং শাক চচ্চড়ি, ডাল চচ্চড়ি, আর পালং শাকটা কিন্তু শীষ পালংয়ের চচ্চড়ি হয়। করেছি বাঁধাকপির তরকারি, আর করেছি কুলের চাটনি আর পায়েস। রাত্রির 1টা অবধি আমি কিন্তু এই রান্নাগুলো করেছি বন্ধুরা। সরস্বতী পুজোর দিন রাতে এই রান্নাটা করে পরের দিন কিন্তু আমরা এই পান্তা খাই আর ঠান্ডা সব খাবারগুলো খাই। দুপুরবেলা এটা খাওয়ার পর আমরা কিন্তু সন্ধেবেলায় বিসর্জনের জন্য তৈরি হচ্ছি। দেখো বন্ধুরা, আমার সব স্টুডেন্টরা এবার কত আনন্দ করছে দেখে নাও। তারা নিজেদের মতো গান চালিয়ে নিজেরা নাচ গান করছে, কারণ বছরে এই একটা দিন আর টিচার্স ডের দিনেই ওরা কিন্তু আনন্দ করে, তাই ওদের আনন্দেতে আমরা কিন্তু কোনো বাধা দিই না। ওরা ওদের মতো করে কিন্তু আনন্দ করে। আমার স্টুডেন্টরা কিন্তু সবাই খুব ভালো। ওরা যেরকম এই আনন্দর সময় আনন্দ করছে, তেমনি সারা বছর পড়াশোনার সময় কিন্তু খুব সিরিয়াসলি পড়াশোনা করে আর আমাদের কিন্তু খুব রেসপেক্ট করে। আর কিছুক্ষণ পর আমরা মা সরস্বতীকে বরণ করব। দেখো বন্ধুরা, বরণ করা শুরু হয়ে গেছে। মা সরস্বতীকে আমরা বরণ করছি। আমরা 5 জন আছি। 7 বার আমরা ঘুরব মা সরস্বতীর চারদিকে। একদম প্রথমে আমি আছি, তোমরা তো নিশ্চয়ই চিনতেই পারছো। তারপরে আছে আমার ছোটো বোন, তারপরে আছে আমার ছেলের শাশুড়ি মানে আমার বেয়ান, তারপরে আছে আমার স্টুডেন্টের মা, আর একদম শেষে আছে আমার স্টুডেন্ট। এই 5 জন আমরা বরণ করেছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। দেখো বন্ধুরা, আমার বোন বরণ করছে। এটা আমার ছোট বোন। ও প্রতি বছর কিন্তু এই সরস্বতী পুজোর পরের দিন এসে মা সরস্বতীকে বরণ করে। আর পাশে দাঁড়িয়ে আছে আমার স্টুডেন্টের মা। ওনার মেয়ে কিন্তু আমার কাছে ক্লাস 2 থেকে পড়েছে, এখন তার মেয়ে পড়ছে আমার কাছে। সে পড়ে এখন সারদা আশ্রমে ক্লাস 2-এ। মাও পড়েছে ক্লাস 2 থেকে আর মেয়েও পড়ছে ক্লাস 2 থেকে। আর আমি কিছু বলবো না বন্ধুরা, বরণ মুহূর্তটা তোমরা দেখে নাও। পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ও অনেক ছোট থেকে আমাদের কাছে পড়েছে।
ও কিন্তু প্রত্যেক বছর এসে আমার সঙ্গে হাতে হাতে এই পুজোর জোগাড় করে। ও আসে, পাপিয়া বলে একটা মেয়ে আসে। আমার স্টুডেন্টরা সবাই ভালো, সবাই কিন্তু এই সরস্বতী পুজোটার দিনে আমাকে কিছু করতে দেয় না, নিজেরাই করে। বরণ প্রায় শেষের দিকে। এইবার হবে আমাদের সিঁদুর খেলার পর্ব। আমরা সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। আজকের দিনে কিন্তু আমরা স্টুডেন্টদেরকেও এই সিঁদুরটা দেব। তারা কিন্তু কেউ নেবে না বলে সরে যায় না, সবাই কিন্তু এই সিঁদুরটা নেয়। খুব ভালো লাগে বন্ধুরা এই সরস্বতী পুজোর দিনটা আর সরস্বতী পুজোর পরের দিন যেদিন বিসর্জন হয়, আমরা আনন্দ করেই মাকে বিদায় জানাই। আর মাকে বলি আসছে বছর যেন অনেক আনন্দ নিয়ে আমাদের মাঝে আসেন। দেখো বন্ধুরা, স্টুডেন্টরা সবাই আমাদের সঙ্গে ছবি তুলেছে। আবার একটা বছরের অপেক্ষায় সবাই রয়েছি আমরা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এবার মা সরস্বতীর বিসর্জনের পর্ব। মাকে এবার নিয়ে যাওয়া হবে। যে চেক শার্ট পরা ছেলেটা, ও ক্লাস 3 থেকে আমার কাছে পড়ছে। এখন ওর ফাইনাল ইয়ার, ও বিকম ফাইনাল ইয়ার। দেখো বন্ধুরা, আমার সব স্টুডেন্টরা, আমার স্টুডেন্টদের গার্জেনরা, আমরা সবাই কিন্তু বিসর্জনে যাচ্ছি। প্রত্যেকে খুব কোঅপারেট করে। আমাদের বাড়ির কাছেই একটা পুকুর আছে, সেইখানেই আমরা বিসর্জন দিতে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমার সব স্টুডেন্টদের তোমরা দেখে নাও। এবার ঠাকুরকে 7 পাক ঘোরানো হবে। দেখ, 7 পাক ঘোরানো হচ্ছে। সাত পাক ঘোরানো হয়ে গেছে। এবার পুকুর ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিশাল বড় পুকুর। পুকুরটার নাম হচ্ছে বদরুদ্দিনের পুকুর। দেখো বন্ধুরা, মা সরস্বতীকে বিসর্জন দিয়ে দেওয়া হলো। আবার একটা বছরের অপেক্ষায় আমরা থাকব। মনটা খুব খারাপ হয়ে গেল। যেই ছেলেটি ঘট বিসর্জন দিচ্ছে সেই হচ্ছে আমাদের পুরোহিত, ফার্স্ট ইয়ারের অর্পণ চক্রবর্তী। ওই আমাদের সরস্বতী পুজো করেছিল। খুব ভালো ছেলে, খুব ভালো পুজো করে। এবার সবাই আমরা বাড়ির দিকে ফিরছি। দেখো বন্ধুরা, এই সব স্টুডেন্টদের নিয়ে আমি পুজো করেছি। তোমরা আমার কোচিং সেন্টার সুমন টিউটোরিয়াল হোম আর আমার স্টুডেন্টদের জন্য শুভ কামনা করো, প্রার্থনা করো যেন এই কোচিং সেন্টার আমি আরও বড় করতে পারি। আমার ছেলের বউ ভবিষ্যতে যেন এই কোচিং সেন্টারটা ধরে রাখতে পারে। খুব তাড়াহুড়ো করে ভিডিওটা করেছি বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। আজকের মতো আমি চলি বন্ধুরা, আবার আসবো অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।